আমরা শুরু করি ভারত মাতা দিয়ে, শেষ করি ভারত মাতা দিয়ে। উনি যে চক্কর করছেন, এই চক্করে এবারে হিন্দুরা পড়বে না। সারা দেশে বাঙালিকে শত্রু হিসাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে। অবাঙালি সমস্ত কলকাতাটা দখল হয়ে গেছে ওদের হাতে। আমি সেই দখল পুনর্দখল করব। এই রাজ্য যেহেতু রুটি রুজির জায়গা হয়ে দাঁড়িয়েছে, ফলে এই রাজ্যকে ভালোবাসা তাদের কর্তব্য এবং সেটাই তারা করছে। সেখানে দাঁড়িয়ে কেন বারবার বিহারি এই ধরনের শব্দ শুনতে হচ্ছে? सीट बचाने के लिए मंदिर और मस्जिद किया जाए, इसमें कहानी नहीं चला। अब हो रहा है कि स्टेट बाय स्टेट। এ রাজ্যে প্রাদেশিকতা ক্রমে বাড়ছে। ভবানীপুর কেন্দ্রে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এবং ভবানীপুর কেন্দ্রে আমরা যদি চাক্ষুষ করতে পারি, সেখানে গুজরাটি, মারাঠি, বিহারি, হিন্দু, মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। কিন্তু গোটা রাজ্য জুড়ে এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে যেখানে দাঁড়িয়ে হিন্দু মুসলমানের বিভাজন তো রয়েছে, তার সঙ্গে প্রাদেশিকতা দানা বাঁধছে। বিহারি, গুজরাটি, মারাঠি, বাঙালি এই করে গোটা রাজ্যটার মধ্যে একটা বিভাজনের রাজনীতি তৈরি করা হয়েছে এবং সেটা কেবলমাত্র রাজনৈতিক স্বার্থ এবং ভোট ব্যাংক চরিতার্থ করার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সরাসরি চাক্ষুষ করতে পারছি মনোরঞ্জন ব্যাপারী, তৃণমূলের বিধায়ক, যিনি টিকিট পাবেন কিনা সন্দেহ রয়েছে তৃণমূলের তরফে। তবে তিনি যে কথাটা বলছেন ব্রেন ওয়াশ ছাড়া আর কিচ্ছু নয়। তার কারণ তিনি বলছেন প্রচুর বিহারিরা পশ্চিমবঙ্গে বসবাস করেন, মুটেগিরি করেন। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনে গেলে বাংলাভাষী পাওয়া যাবে না। সত্যি কি তাই? আচ্ছা ঠিক আছে, তাই হলো কিন্তু এ রাজ্যে বিহারিরা, এ রাজ্যে যারা অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছেন, ভাষাভাষীর মানুষরা রয়েছেন, তারা তো এ রাজ্যের নাগরিক। তারা অনেকেই ভোটার, আবার অনেকেই ভোটার নন, কিন্তু তারা এখানে করে কমে খান। কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে এই বিহারি, বাঙালি, ওড়িয়া এই সমস্ত করে এই পশ্চিমবঙ্গের অভ্যন্তরে একটা বিভাজনের রাজনীতি তৈরি করা, এটা কি স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে না যে এ রাজ্যের সেই কথাটা কোথায় যেটা সর্বধর্ম সমন্বয়ের কথা বলে? সেই মন্ত্রটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বাঙালি, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি প্রত্যেকে আমরা এক, প্রত্যেকে আমরা এ রাজ্যের বাসিন্দা। তারপরেও কেন এই ঘটনাগুলো ঘটছে? আমরা সরাসরি শুনে নেব। আমাদের প্রতিনিধি তুলিকা রায় সে প্রশ্ন করেছিলেন মনোরঞ্জন ব্যাপারীকে এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কি উত্তর এলো দেখুন। সারা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে বাংলা ভাষা বলার অপরাধে, বাঙালি হওয়ার অপরাধে। সারা দেশে বাঙালিকে শত্রু হিসাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে। বাঙালিরা যেন ক্রিমিনাল। বাংলা ভাষায় কথা বলা, বাংলায় জন্ম নেওয়া, এটা যেন একটা অপরাধ। একটি বিশেষ রাজনৈতিক দল এটা করেছে, তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। মানবিক মুখ্যমন্ত্রী তার তরফ থেকে তিনি বলেছেন পরিযায়ী শ্রমিকরা ফিরে আসুক। কিন্তু পরিযায়ী শ্রমিকরা ফিরে আসলে এখানে কর্মসংস্থান কোথায়? কর্মসংস্থান করে নেবে তার 2 কোটি বিহারি এসে কি করে এখানে করে খাচ্ছে? বিহার থেকে এসে 2 কোটি লোক এখানে করে খাচ্ছে কি করে? হাওড়া স্টেশনে গিয়ে দেখুন, বাংলায় কথা বললে বোঝবার লোক নেই। তারা মুঠেগিরি করছে। তাহলে আপনি বলতে চাইছেন তাহলে যারা শিক্ষিতরা রয়েছেন তারা মুঠেগিরি? শিক্ষিতদের উপরে তো হচ্ছে না, যা হচ্ছে তা তো শ্রমিকদের উপরে হচ্ছে। যারা আইটি সেক্টরে চাকরি করে, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভদ্রবৃত্তের লোক, তাদের উপরে তো হচ্ছে না। তাদের উপরে হাত দিলে তো এতক্ষণে বাংলায় ভদ্রবৃত্ত এসেছেই উঠতো। ভদ্রবৃত্তের লোকজন যে চুপচাপ কেন? কারণ হচ্ছে গরিব লোকের উপরে, শ্রমিক কৃষকের উপরে হচ্ছে, শ্রমিকদের উপরে হচ্ছে, তার জন্য তারা চুপ। তো মানবিক মুখ্যমন্ত্রী তার তরফ থেকে বলেছে ফিরে আসো। সমস্ত কলকাতার ফুটপাথগুলো কারা দখল করে নিয়েছে? এরা যদি বাইরে চলে না যেত, এরা নিজেদের জায়গা নিজেরা দখল করত। আপনার যদি না চোখ খোলা থাকে আমার কিছু বলার নেই। অবাঙালি সমস্ত কলকাতাটা দখল হয়ে গেছে ওদের হাতে। একটা ফুটপাতে একটা দোকান দিয়ে, ওই দোকান ওখানে গিয়ে তুই দেখুন না, বাবুঘাটটা গিয়ে দেখুন না। সবটাই সরকার নেবে আর আমরা কিছু করব না, সব সরকারই করে দেবে। সরকার এটা করতে পারে না যে বিহারের লোক আসবে না, এখানকার লোক বাইরে যাবে না, এটা সরকার করতে পারে না। কিন্তু আমি বাঙালি, বাংলার প্রতি আমার অধিকার আছে। আমার জায়গা আমি দখল করব। আমার ফুটপাত অন্য কেউ দখল করে নিচ্ছে, আমি সেই দখল পুনর্দখল করব। আমি যদি না করি তাহলে যা হবে। আপনারা শুনলেন মনোরঞ্জন ব্যাপারীর বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বাইরের রাজ্যে বাঙালিরা আক্রান্ত হচ্ছেন, এই বিষয়কে সামনে রেখে বাঙালি যে অস্মিতা সেটা দেখানোর চেষ্টা করেন। যদিও এ রাজ্যে মালদাতে রবীন্দ্রনাথ ঠাকুর
তার ছবি পুড়িয়ে দেওয়া হয় এবং সেটা তৃণমূল কংগ্রেসের তরফে পোড়ানো হয়। এর পাশাপাশি এ রাজ্যে কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি, সেটা বিজেপি হোক, সেটা তৃণমূল হোক, যে দলই হোক না কেন, মনীষীদের পায়ের নিচে রেখে কার্যত এ রাজ্যের নেতা নেত্রীদের ছবি একদম ওপরে থাকে। আমরা অনেক ছবি দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, বিভিন্ন মাফ করবেন মনীষী বলছি, কিন্তু আদৌ তো মানে সেরকমই প্রতিস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। তারা মনীষী এবং রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম এরা মনীষী নন, এই ব্যাপারটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। তো এই নিয়ে বারবার রাজনীতি তুঙ্গে। এবার সাধারণ মানুষ যারা বিহারিরা রয়েছেন, মনোরঞ্জন ব্যাপারীর এই বক্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করার চেষ্টা করছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কি বক্তব্য তাদের শুনে নিন। तो तृणमूल बोल रहा है कि यहाँ से बिहारी को भगाओ बांग्ला से। बिहारी भगा देगा तो यहाँ बंगाल में बचेगा क्या? आधा से ज़्यादा तो यहाँ बिहारी है बंगाल में। हाँ, बंगाली नहीं है। बंगाली तो हमको लगता है 20% बंगाली होगा, 80% तो बिहारी है। जब बंगाल से बिहारी चला जाएगा तो पूरा बंगाल खाली हो जाएगा। कि सीट बचाने के लिए मंदिर और मस्जिद किया जाए, उसमें कुछ लोग बैठे, उसके बाद क्या हुआ उसमें कहानी नहीं चला, तो हिंदू मुसलमान हुआ, उसमें भी नहीं चला। अब हो रहा है कि स्टेट बाय स्टेट, हमारा स्टेट का आदमी दूसरा स्टेट में नहीं जाएगा और दूसरा स्टेट का आदमी यहाँ नहीं आएगा। हैं? तो सब ये लोग अपने अपना काम के लिए गोटी सेट कर रहे हैं और कोई बात नहीं। वो जो যুদ্ধ আরম্ভ হলো মন্দির মসজিদ নিয়ে, এখন হিন্দু মুসলমান নিয়ে, এবার চলছে বিহার বাঙাল, তাহলে নেতারা কিছু বলতে পারে। आप कहाँ का वोटर हो? हम लोग बिहार का हैं। बिहार का है। हाँ। लेकिन बंगाल को प्यार करते हो ना? हम बिल्कुल करते हैं, क्योंकि हम लोग का रोजी रोटी चलता है यहाँ से, हाँ। इसलिए हम लोग बिहार बंगाल से मोहब्बत करते हैं। लेकिन टीएमसी क्या पसंद नहीं कर रहा है अभी बिहारी को? ये तो पता नहीं, पहले तो करता था, अब नहीं कर रहा, ये पता नहीं क्या बात है। एक्चुअली ये जो SIR हो रहा है अभी, इसलिए आप तो बिहार का वोटर हो, इसलिए क्या पसंद नहीं कर रहे हैं? शायद हो सकता है, ऐसा ही हो। যে কোনো একটা দল আসুক ভালো। এখনকার যা চলছে সরকার, এই দেখুন না, জিনিসপত্র দিনকে দিন বেড়ে যাচ্ছে, তেমনি কোনো শুরু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, আমরা পাচ্ছি না। বাজেট একটা করলো, বাজেট হয়ে গেল অন্য, সেন্ট্রাল বলুন রাজ্য বলুন সবই এক। কি মনে হচ্ছে এবার কি অন্য দল আছে? তৃণমূল সরকার পরিবর্তন হওয়া উচিত, যেই আসুক পরিবর্তন হওয়া উচিত। ভোট আপনি- আমরা তো এখানে একসাথে কাজ করি, যেমন এ মুসলমান, এর সাথে ভাই দাদা বলে আমরা কথা বলি, আমরা বলবো না যে লড়াই করি, আমরা একসাথে থাকি, একসাথে আমরা থাকি। ওর জন্য আমি বিপদে ঝাঁপিয়ে পড়ি, ও আমার জন্য বিপদে সেটাই ঝাঁপিয়ে তো পড়ি। হওয়া উচিত। হ্যাঁ, प्रॉब्लम नहीं है मैडम, हम लोग का घर में रहते हैं, यहाँ से जो कारोबार करने जाते हैं लाखों आदमी हैं। यहाँ तो हम लोग डेरा लेके रहते हैं, वहाँ हम लोग अपना दरवाजा देते हैं बैठने के लिए, दिन भर कारोबार करो, शाम को यहाँ मेरा घर में ताला लगा के तुम सो जाओ, एक पैसा नहीं लेते हम लोग, इतना माने सपोर्ट करते हैं। लेकिन ममता बनर्जी बोल रहा है कि बंगाली लोग को आक्रमण कर रहा है। नहीं वो कोई नेता वहाँ जाके देखता नहीं है, एलो मेलो बात होता है, एलो मेलो शॉट है, जो जहाँ पाया वहाँ शॉट मार रहा, गोल हो या नहीं हो। আপনারা শুনলেন যারা বিহারি, যারা গুজরাটি, যারা মারোয়ারি, যারা প্রত্যেকে রয়েছেন, তারা একটাই কথা বলছেন, তারা এই রাজ্যকে ভালোবাসেন তাই আছেন। হ্যাঁ, তারা ভোট দেন না, কিন্তু এখানে করে কমে যেহেতু খান, এই রাজ্য যেহেতু রুটি রুজির জায়গা হয়ে দাঁড়িয়েছে, ফলে এ রাজ্যকে ভালোবাসা তাদের কর্তব্য এবং সেটাই তারা করছেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে কেন বারবার এই সমস্ত শব্দ শুনতে হচ্ছে? বিহারি, গুজরাটি, মারাঠি, বাঙালি, কেন বারবার এই ধরনের শব্দ শুনতে হচ্ছে? আজকে এই রাজ্যে যদি এইভাবে একটা বিভাজনের পরিস্থিতি তৈরি করা হয় প্রাদেশিকতার নামে, কেউ বাঙালি, কেউ গুজরাটি, কেউ বিহারি, তাহলে সংশ্লিষ্ট রাজ্যগুলো অর্থাৎ বিহার, গুজরাট, সেখানে গিয়েও তো তাহলে বাঙালিরা এইভাবেই আক্রান্ত হবেন, সেই জায়গায় তো তৈরি করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য? এটা নিয়ে প্রশ্ন বিস্তর। এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ভবানীপুর কেন্দ্রে আমরা যদি দেখি লোকসভা নিরিখে যদি পরিসংখ্যান, বিজেপি যে সমস্ত ওয়ার্ডগুলোতে এগিয়ে রয়েছে সেখানে বিহারি, গুজরাটি, মারাঠি বা অন্যান্য বিভিন্ন ভাষাভাষী মানুষের ভোট বেশি এবং তারা বিজেপির দিকে ঘুরে গিয়েছে। এবং কোথাও গিয়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে গুজরাটি, মারাঠি, বিহারি এদের ভোট কখনোই তৃণমূলের খাতে যাবে না, এবং যদি না যায় তাহলে সেটা কি হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে লাগছে না সেই ভোট, সেই ব্যক্তিদেরও কাজে লাগছে না, কারণ তার সঙ্গে ভোটের তো সম্পর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বুঝে মানুষকে হয়তো তোষণ করেন, যেমন এখানে এ রাজ্যের যারা ইসলাম ধর্মে অবলম্বী তারা
বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের দ্বারা নিয়ন্ত্রিত হন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দুধেলগাইও বলেন, তবুও কোথাও গিয়ে তোষণ রাজনীতিটাও বর্তমান সেই কারণে মাদ্রাসার উন্নয়নের খাতে বিপুল পরিমাণ টাকা খরচ হচ্ছে। যাই হোক, সে প্রসঙ্গে পরে আসব। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে বিহারি, মারাঠি, গুজরাটি এদের ভোটটা পাওয়া যাচ্ছে না। সেই কারণের জন্য তিনি কৌশলে এই প্রাদেশিকতা তৈরি করছেন এবং এই প্রাদেশিকতার করে মমতা বন্দ্যোপাধ্যায় এইটা চেষ্টা করছেন যে বিহারি বাঙালি এই দ্বন্দ্বটাকে লাগিয়ে যদি বিহারিদের সাইডলাইন করে দেওয়া যায় বা গুজরাটিদের সাইডলাইন করে দেওয়া যায়, এই টার্গেটটাকে সামনে রেখে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কৌশল রচেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মর্মে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরে তার যে পার্টি অফিস রয়েছে বা বিজেপির যে পার্টি অফিস রয়েছে সেখানে একটি বক্তব্য রেখেছেন এই ভবানীপুর কেন্দ্রকে সামনে রেখে। আর এই ইস্যুকে কেন্দ্র করে আমরা সরাসরি শুনে নেব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। লাভ হবে না, হিন্দুরা বিভক্ত হবে না, কোনো হিন্দু রাষ্ট্রবাদী এবারে বিভক্ত হবে না, ভাষার নামে জাতের নামে বিভক্ত হবে না। আমরা শুরু করি ভারত মাতা দিয়ে, শেষ করি ভারত মাতা দিয়ে। উনি যে চক্কর করছেন এ চক্করে এবারে হিন্দুরা পড়বে না। ওনার আমলে কোনো হিন্দু, সে গুজরাটি হিন্দু হোক, মহারাষ্ট্রের হিন্দু হোক, ইউপির হিন্দু হোক আর বাঙালি হিন্দু হোক, কেউ ভালো নেই। কারোর বাড়িতে চাকরি নেই, শিল্প নেই, রোজগার নেই, হাহাকার অবস্থা। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের যে সমস্ত মতামতগুলো রয়েছে কমেন্ট সেকশনে জানান। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।